হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার 22 তারিখ আর এখন বাজে 10:30। আজকে আমার সাত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট, কারণ আজকে রান্নাবান্নার একদমই ঝামেলা ছিল না। কারণ আজকে রান্না করেছি নিরামিষ, আর নিরামিষ বলতে মানে একদম টোটালি আর কি নিরামিষ। তার কারণ হলো আজকে সোমবার। এরকম কোনো ব্যাপার নেই যে সোমবার দিনই আর কি নিরামিষ খাবো, এরকম কোনো ব্যাপার আর কি নেই বলতে ছিল না। তো মাঝেই আমি পরশুদিনই আমি বনিকে বলছিলাম যে মামনি, আমাদের কিন্তু সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়াটা খুব দরকার। তো তখন ও বলছে তাহলে খাও যে কোনো, মানে ঠাকুর দেবতা নিয়ে বা এরকম কোনো ব্যাপার নেই যে নিরামিষ একদম টোটালি খেতে হবে, এরকম আমরা কোনো দিনই খাইনি। আমরা নিরামিষ খেতামই না, আমরা খুব জোর আর কি ডাল ভাত করলাম, সাথে একটা ডিমের অমলেট করে নিলাম, এরকমই আর কি হয়। মানে একদম টোটাল নিরামিষ আমাদের খাওয়া হয় না। তো ওটার জন্যই আমি আরও ভেবেছিলাম যে বনিকে বলবো যে এরকম নিরামিষ খাবো এক সপ্তাহে অন্তত একটা দিন। এতে কি হয়, মানে ভালো আর কি, নিরামিষ খাওয়া ভালো। তো সপ্তাহের যে কোনো একদিন খেলেই হতো, কিন্তু ও যখনই শুনলো, শুনে বলছে মা তাহলে সোমবার দিন করো, সোমবার তো শিব ঠাকুরের দিন। তো ও তো শিব ঠাকুরের ভক্ত, তো বলছে সোমবার তো শিব ঠাকুরের দিন, তো ওই দিন করো, ওই দিন আমরা তাহলে প্রত্যেকটা সোমবারই আমরা হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া করবো। তো তুমি যখন বললে তো সোমবার দিনই করো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সোমবার দিনই করব। তো এই ভেবেই আর কি সেট করা হয়েছে যে সোমবার দিন থেকে নিরামিষ খাবো আমরা। তো আজকে হচ্ছে ফার্স্ট সোমবার, আজকে থেকে আমরা শুরু করেছি নিরামিষ খাওয়া। তো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ডাল, আর এখানে আছে 4-5 রকমের ভাজা, যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে সকালবেলা। একটু ফল রয়েছে, আর এখানে আছে বাবুর খিচুড়ি। তো আপাতত এইটুকু রান্নাই করে রেখেছি, এটা দিয়ে সকালবেলা দুপুরবেলা হয়ে যাবে, আর রাত্রেবেলাটা রাত্রে দেখা যাবে, রাতেও নিরামিষই খাবো। এবারে কোনো জায়গায় যদি নেমন্তন্ন থাকে সেটা কীরকম কী কতদিন রাখতে পারবো জানি না, তবে সেটা আলাদা ব্যাপার। নেমন্তন্ন হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করবো আর কি এইভাবে চালিয়ে যাওয়ার যতদিন হোক। তো যাই হোক, এই হলো রান্নাবান্নার আপডেট। এখানে বসিয়েছি বাদাম ভাজা, তো একদম গ্যাস সিম করে দিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি তেল আর লবণ দিয়ে। তো এই বাদাম ভাজাটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য ভাজছি। আর এখান থেকে কিছুটা নিয়ে যাব আমার মার জন্য। আজকে যাব বনগাঁতে, মানে আমার মা যেখানে কাজ করে সেইখানে। ওইখানে অবশ্যই একজনের সাথে দেখা করতে যাব, না না আমার মার সাথে দেখা করতে যাব না, সে তো ওখানে গেলে মার সাথে দেখা হবেই, একটা কারণেই যাচ্ছি ওখানে। তোমাদের অনেকে যখন আমার ডেলিভারি টাইম আর কি ছিল, তখন অনেকেই দেখেছিলে সাধনা মাসিকে। তো সাধনা মাসির বেবি হয়েছে, তো যমজ বাচ্চা আর কি, একটা ছেলে একটা মেয়ে। তো তাকেই দেখতে যাব। সাধনা মাসি আমার জন্য মানে ওই টাইমটা আর কি অনেক করেছে, সেখানে না গেলে একটা সত্যি খুব খারাপ ব্যাপার আর কি, যাওয়াটা উচিত। তো সেই জন্য আর কি আর আমার সত্যি কথা বলবো, আমার দেখতে খুবই ইচ্ছা করছে। মানে বাবুকে, প্রায় বাবুর তো 1 বছর হতে চললো, ছোট্ট বাচ্চা কোলে নিই না বা দেখিনি আর কি। পাশে এরকম একটা বাচ্চা হয়েছে এখানে, কিন্তু তবুও নার্সিংহোমে গিয়ে একদম মানে কয়েকদিনের বাচ্চা দেখা, তো সেটা আমার একটু এক্সাইটমেন্ট রয়েছে আর কি। ওই জন্যই সকাল সকাল রান্নাবান্না সারলাম। আর আমরা যাব দুপুরবেলা গেলে বাবুকে রেখে দিয়ে যেতে আমার সুবিধা হবে, কারণ দুপুরবেলা বাবু কিছুটা টাইম হলেও ঘুমায়। ভাবছি বাবুকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নেব, খেয়ে তারপর আমার শাশুড়ি মারা খাবে, তারপরে শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়ে দুধটা বানিয়ে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। ওকে খাইয়ে দিলে পরে তাহলে হচ্ছে ও ঘুমিয়ে পড়তে পারবে, আমি একটু নিশ্চিন্তে থাকবো। আর আজকে বনি বাড়িতে আছে, কারণ বনির শরীরটা ভালো না। তো সেই জন্য আমি ওকে বললাম তুই বাড়িতে থাক, যেতে হবে না, আর ভাইকেও তো এখানে রেখে দিয়ে যাবো, তো থাকলে তোর ঠাকুমারও একটু সুবিধা হবে। তো সেই জন্যই ওকে বললাম আর কি থেকে যেতে। আর এমনিও ওর শরীরটা কটা দিন ধরে একটু খারাপই যাচ্ছিলো। তো যাই হোক, চলো ঘরের কি আপডেট দেখে আসি, কি করছে বনি। একজন ঘুমাচ্ছে, আর এখানে সব জামা কাপড়ের ভুড়। তো তোমাদেরও দেখিয়ে দিলাম বনি আর বাবু কী করছে। বনি ওই জামা কাপড়গুলো ওর শোকেসের থেকে বের করেছে, ওগুলো পরতে যাওয়ার জামা। ওই জামাগুলোর মধ্যে যে জামাগুলো পরে না বা ছোট হয়ে গেছে, সেই জামাগুলো দিয়ে দেবে একটা বাচ্চাকে। মানে ওই আমার ভাসুরের যে রাস্তার কাজ করতে আসে যারা, তো তাদের মধ্যেই একটা মেয়ে আর কি এসেছে, বাচ্চা মেয়ে। তো ওকে আর কি জামাগুলো দেবে। তো অনেকে বললাম তোর পুরনো যে জামাগুলো রয়েছে সেগুলো দিয়ে দে, ফালতু কী করবে রেখে, তাই না? ঘরে থাকলে তো নষ্টই হয়, একজনকে দিলে সে করতে পারবে। তো সেই জন্যই আর কি জামা কাপড় বের করে দিয়েছে, আর নিজেরগুলো ওরকম ছড়িয়ে রেখে দিয়েছে। তো বললাম ভাজ করে দে, আমি গিয়ে ঢুকিয়ে রাখবো, নিয়ে বাদামটা ভাজ। আর আমি এখন কি করবো বলো তো, দাঁড়াও দেখিয়ে দিই। আমার কর্তামশাই আবার কচু শাক ধরে নিয়ে এসছে 2খানা,
তো এইটা এখন কেটে রাখবো। রান্না বান্না যেহেতু হয়ে গেছে, কাজটা একটু কম আছে, তো এখন কেটে রাখলে আমার সুবিধাই হবে। এখানে বাদাম ভাজা হয়ে গেছে আর কচুর শাক কাটাও কমপ্লিট। দেখিয়ে দিই তোমাদের, এই যে এটার মধ্যে এনে সব ফেলেছি। বেসিনটা পরিষ্কার, কিন্তু তোমরা কেউ আবার ভেবো না যে এমনি এমনি বেসিনে ফেলে দিয়েছে। প্রত্যেক দিন বেসিন সকালবেলা মাজি, তো এইটা করার আগে আমি একবার ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে এর মধ্যে ফেলেছি, না হলে না পরিষ্কার করে ধুতে পারবো না। এই কচু শাকের মধ্যে যে কত নোংরা আছে সে মানে বলে বোঝানো যায় না। বিশেষ করে বর্ষার সময় কাদা মাটি হ্যান ত্যান লেগে থেকে ঝুড়ির মধ্যে দিয়ে হয় না, তাই ঝুড়ির মধ্যে কেটে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে এর মধ্যে ফেলে মানে একটা একটা করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে ভাবছি সিদ্ধ করে রাখবো, আর যদি না হয় শুধু ধুয়ে রেখে দেবো, কালকে যা করা করবো। আর আমার হাতের অবস্থা দেখো, ইস। আর এখন সবে খেল শুরু কচু শাকের, কারণ এতক্ষণ হাত চিরবির করেছে অল্প, আর এখন হাতের চামড়া খুলে পড়ে যাবে যখন আমি জলের মধ্যে হাত দেবো, মানে কচু শাকগুলো ধোবো। কারণ জলের সাথে কচু শাকের কন্ট্যাক্ট আসলে পরে ওই রসের হাত একদম মানে চিবির চিবির করে একদম অবস্থা খারাপ হয়ে যায়। যারা যারা কচু শাক কাটে আর কি, রান্নাবান্না করে তারাই জানে। কচু শাক কাটাটা কোনো ব্যাপার না, কিন্তু কাটার পর ওই যে ধোয়া, ওটাই হচ্ছে সবথেকে বড় আর কি ভয়ঙ্কর কাজ। আর সবথেকে বড় বিরক্তি কাজ হলো রান্না করা, কারণ প্রচুর ধৈর্যের আর কি লাগে ওই রান্না করতে। তো যাই হোক, এগুলো ফটাফট করে নিই বাবু ঘুমিয়ে থাকতে থাকতে, কারণ এসে কখনো এটা ফট করে ধরবে, তারপরে ওর হাত চুলকাবে ছোটো মানুষ। এখানে কচুর শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমার এক কাজেই আর কি হয়ে যাবে একবারে, কোনো ঝামেলা করার দরকার হবে না এক্সট্রা। আর এই দেখো লবণ আর সর্ষের তেল দিয়ে চটকেছি, তাও দাগ রয়ে গেছে, তবে চিবিড়িটা একটুখানি কমেছে রয়েছে। লেবু ঘষলে চলে যেত, কিন্তু এখন সময় নেই। রাস্তার কাজ এখনও হচ্ছে, তাই এত ঘর ঘর আওয়াজ। তো বন্ধুরা এখন বাজে 2টো, আর আমি প্রায় রেডির মুখে। চুলটুল এখনও আশ্রয়নি, আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই জাস্ট আসলো, এসে কর্তামশাই খাওয়া দাওয়া করে নিল। আর একটু টেনশানে আছি, কারণ বাবুকে রেখে দিয়ে যাব বনে। আই কি বদ, আমি এখানে কথা বলছি অন্যমনস্ক, গিয়ে ওখানে গাছের পাতা টানাটানি শুরু করে দিয়েছে। তো বনি আছে যদিও, বেশি খুব একটা চিন্তা নেই, কিন্তু তবুও রেখে দিয়ে যাচ্ছি অনেকক্ষণ, ওকে তো রেখে দিয়ে যাই না কোথাও। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব নিচে। বাবুকে নিয়ে গেছে কর্তামশাই আমার শাশুড়িমার কাছে রাখতে। বাবু না বুঝতে পারছে যে ওকে রেখে দিয়ে আমরা যাবো, ওই জন্য যখনই ওকে বিছানায় বসাচ্ছি বা আমি বিছানায় বসছি তখনই ও কান্না করছে। যখনই কোলে নিয়ে দাঁড়াচ্ছি তখন একটু ঠিকঠাক করেছে, ও বুঝতে পারছে যে মা ভালো জামা পরেছে, বাবা ভালো জামা পরেছে, তাহলে নিশ্চয়ই ঘুরতে যাবে। আর যখনই আমি বেরোবো তখনই ওরকম কান্নাকাটি করবে। তো যাই হোক, দুধটা বানিয়ে নিয়ে যাব, বনে উপরেই থাকবে, ঘরেই থাকবে। আর শাশুড়িমার কাছে দুধটা বানিয়ে দিয়ে আসবো, যাতে কান্নাকাটি না করতে পারে আর কি। আমরা যখনই বেরোবো তখনই দুধ খাইয়ে দিলে ও হয়তো ঘুমিয়ে পড়বে, কারণ জানি না আজকে 10:30 থেকে 12টা অবধি টানা ঘুমিয়েছে। দুপুরে কত কী হবে আমি বলতে পারছি না, তবে যাওয়ার সময়টা হয়তো কান্না করবে না, যেহেতু দুধটা খাওয়ানো হবে। তো চলো দুধটা বানিয়ে নিচে যাই, কর্তামশাই চলে গেছে বাবুকে নিয়ে। হ্যাঁ কেমন আছে? হ্যাঁ কেমন আছো? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছো? তোমারও বিয়ে চিনতে পারবো না। বুগলি কেমন আছে? খুব ভালো আছে, খুব ভালো। আমি বলেছি তো নাটি চেপনো গল্পটা কিভাবে যে এসছে আমি জানি। আমি তো চলে এসেছি, প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে। এখন বসে বসে গল্প করছিলাম, আর পুচকিগুলোকে তো দেখেই দিয়েছি। আর এখন ওই মা অন ডিউটি রয়েছে, ড্রেস পরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলে যাবো একটু পরে, বাবুকে রেখে এসেছি তো, আর কিছু করার নেই আমার আর কি। তো এটা কিন্তু সম্পর্কে আমার ভাই বোন হয়, আর আমার ছেলে কিন্তু আমার ছেলের হবে মামা আর মাসি। বোঝো, পৃথিবীতে আসতে না আসতেই মামার মাসি হয়ে গেছে। তো যাই হোক, এখন আরেকটুখানি দূর থেকে তারপরে নিচে যাব। ও কোলে নিয়ে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা হলো, 1 বছর আগে আমিও এই রুমে ছিলাম বাবু হওয়ার সময়, তো পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেছে। বন্ধুরা আমরা চলে এসেছি গোপালনগরে, এখানে কর্তামশাইয়ের একটা ছোট্ট কাজ ছিল,
আর কি ওই এখানে ক্লাবের ঠাকুর বায়না দেওয়া হয়েছে, তো এখানে একটা ছোটো কাজ ছিল, তো সেই জন্য বললো যে একবারে সেরে যাই, তাহলে আর দ্বিতীয়বার আমাকে আসতে হবে না। তো বললাম চলো এই ফাঁকে আমি একটু ঠাকুর দেখে নিই। তো তোমাদেরও দেখিয়ে দিই কত রকম ঠাকুর এখানে, পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা, দেখে সব মাথা পাগল হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এখনও কমপ্লিট হয়নি, বানাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, ভেতরটা অন্ধকার, যতটা পারবো আর কি শেয়ার করবো। এখানে নেমে একটুখানি চা খাবো। কর্তামশাইকে বলছিলাম চা খাওয়াতে, আমি বলেছিলাম আরও একটা আগের দোকান আছে সেখানে খাওয়াতে, কিন্তু ওইটা দিয়ে রাস্তা দিয়ে আসা হয়নি, অন্য রাস্তা দিয়ে এসেছি। তা বললো তোমাকে চা খাইয়েই বাড়ি নিয়ে যাবো। তো এখানে একটা দোকান আর কি এখানে দাঁড় করিয়েছে, এখানে এক কাপ করে চা খাবো, তারপরে বাড়ি খেতে যাবো। অনেকটা লেট হয়ে গেছে, বাবু তো রয়েছে বাড়িতে। চলে এসছে চা। তাহলে কতগুলো প্লেস হয়েছে, জিনিসপত্র বের করছে, দেখ কেমন করছে। ওর জন্য ইয়ে দিয়েছে তো, ডেয়ারি মিল্ক দিয়েছে তো, মুছে দে। ওই 10 টাকার ডেয়ারি মিল্ক দিয়েছে ওর জন্য। দুটো অরিও না কি জানি এটা, বাউলি বাউলি, এর মধ্যে আছে দুটো বাউলি, একটা কিটক্যাট আর একটা হচ্ছে ডেয়ারি মিল্ক বাবলস, আর ওর কাছে আছে দুটো ডেয়ারি মিল্ক। এখন বাজে প্রায় 8:30। এতক্ষণ বসে একটু রেস্ট করলাম, একটু কাজ করলাম, তো এইসব করতে করতেই সময় চলে গেছে। তো 8:30 বেজে গেছে, আর বসে থাকলে চলবে না, এখন যেতে হবে রান্নাঘরে, রাতের রান্না করব। তো রাতের রান্নাও আজকে একদম টোটালি নিরামিষ, একদম সাদা আলু চচ্চড়ি করব, পেঁয়াজ রসুন ছাড়া, আর হালকা আর কি কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব, আর করব লুচি। তো সেই জন্য এই ময়দা আর কি মাখতে হবে। তো বনি এখানে কাঠ বানাচ্ছে, কালকে ওর বান্ধবীর হচ্ছে জন্মদিন, তো সেই জন্য আর কি কাঠ বানাচ্ছে। বান্ধবীর নাম কি? রিয়া। রিয়ার জন্য কাঠ বানাচ্ছে, আর আরেকজন হচ্ছে ওইদিকে ওর কোনাকাঞ্চি, টেবিলের তলা চেয়ারের তলা ছাড়া কোনো কথা নাই। তো যাই হোক, ওর মতন খেলুক, আর আমি এখন যাব রান্নাঘরে। একটু কাজ করতে দেয় না, ছিল ঘরের কোনায় চেয়ারের তলায়, আমাকে যে রান্নাঘরে আসতে দেখেছে, এবারে এখানে এসে চেয়ারের তলায়, এই কোনা আর ওই কোনা। কি করছো তুমি এগুলো? কত কাজ। আর আমি এখানে ময়দা মাখতে বসে 14 বার শুধু উঠছি। অনেক কাজ করছে, অনেক কাজ করছে। দেখো এখানে পরোটা হয়ে গেছে, লুচি করবো ভেবেছিলাম, কিন্তু অত তেলের জিনিস আর খাওয়াটা ঠিক মনে করলাম না, তাই অল্প একটু তেল দিয়ে পরোটা করে নিয়েছি সবার জন্য। পনির কাঠ বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একটু অন্যরকম। ভেতরে লেখা রয়েছে। ওর বাবা এসে 1 মিনিটও বসতে পারে না, এবারে বাবার সাথে হুজ্জুতি করবে। কেন নিচ্ছে না নিচে, মানুষটা এসে একটু খেতেও পারে না। এই তুমি তো খেয়েছো, বাবাকে খেতে দাও। ধরে না ধরে না ধরে না। বন্ধুরা এখন আর সবই শেষ, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট, আর কর্তামশাই চলে এসছে, খাওয়া দাওয়া করবে, প্রায় 10:30 বাজে। তো তারপরে আমরা শুয়ে পড়বো। তো আমার আজকে সারাদিনের আপডেট এই অবধি রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।